নমস্কার, আপনাদের সকলকে স্বাগত হাই নিউজ নেটওয়ার্কের আম দরবার অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছে আমি শান্তম চক্রবর্তী। প্রত্যেক শনিবারের মতোই আজকেও চলে এসেছি এবং সন্ধেবেলায় এই সময়টাতে, এই 1 ঘন্টার সময়টাতে অবশ্যই কোনো একটি বিষয় নিয়ে আমরা জনমত সমীক্ষা করব। সেটা তো আপনাদের সকলেরই জানা। আম দরবারে ঠিক কি হয় সেটাও আপনাদের সকলের জানা, কিন্তু বিষয়টা খেয়াল করে দেখুন, সেটা হচ্ছে যে আমাদের চারপাশটা ক্রমশ বদলে যাচ্ছে। আর সেই বদলে যাওয়ার একটা ছবি ইদানিং ধরা পড়ছে বারবার বিভিন্ন উৎসব আনন্দ অনুষ্ঠানগুলোতে, তাই নয় কি? সেই রকম একটি ছবি আমরা দেখতে পেয়েছি সম্প্রতি, আর সেই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো। সারা সপ্তাহ জুড়ে আপনি খবর দেখেন, খবর শোনেন, খবর সম্পর্কে পড়েনও হয়তো, কিন্তু খবর সম্পর্কে বলবার তেমন কোনো জায়গা থাকে না। সেই জায়গাটি করে দিয়েছে হাই নিউজ, সেই জায়গাটি করে দিয়েছে আম দরবারের মঞ্চ, যেখানে এসে বলেন আপনি শোনে গোটা দুনিয়া। সারা সপ্তাহ জুড়ে আপনি যে সমস্ত খবরগুলো দেখেন সেই সমস্ত খবরগুলো নিয়ে অবশ্যই আমরা কথা বলি, এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের চারপাশে যা ঘটে চলেছে, আমাদের সমাজ, আমাদের অর্থনীতি, আমাদের বিভিন্ন বিষয়ে, আমাদের লাইফস্টাইল, সেই সমস্ত বিষয়গুলোও কিন্তু আমাদের এই আম দরবারে উঠে চলে আসে। সেই বিষয়টিও অবশ্যই, মানে আজকের যে বিষয়টি, সেই বিষয়টি অবশ্যই এই মুহূর্তের সমাজ এবং আমাদের লাইফস্টাইল সম্পর্কিতই হবে। অবশ্যই যারা দেখেছেন ইতিমধ্যেই তারা জানেন যে আজকের বিষয়টা কি, কিন্তু যারা দেখেননি তাদের জন্য আসছে একটু পরেই বিষয়টি। কিন্তু তার আগে বলে নিই, এই মুহূর্তে আপনি এই অনুষ্ঠান দেখতে পাচ্ছেন www.hinewslive.com, যেখানে সারাদিন ধরে লাইভ স্ট্রিমিং চলে। সেখানে আপনি দেখতে পাচ্ছেন www.hinewslive.in, যেটি আমাদের পোর্টাল। সেখানেও আপনি টিভি চালু করে, অর্থাৎ লাইভ টিভি চালিয়ে আপনি সেখানেও দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে টেলিভিশনের পর্দায় তো অবশ্যই দেখছেন, এবং সেই সঙ্গে সঙ্গে ফেসবুকে আমাদের পেজ থেকে, হাই নিউজের পেজ থেকে, সেখান থেকে কিন্তু এই মুহূর্তে লাইভ স্ট্রিমিং হচ্ছে আমাদের এই অনুষ্ঠান। সুতরাং আপনি এ দেশে কিংবা বিদেশে যেখানেই বসে থাকুন না কেন, আপনার কাছে পৌঁছে যাচ্ছে আম দরবার, আপনার কাছে পৌঁছে যাচ্ছে হাই নিউজ। এই মুহূর্তে আমাদের আজকের যে ইস্যুটি, সেই ইস্যুটির বিষয়ে একটু বলি। সেটা হচ্ছে, সম্প্রতি আমরা সরস্বতী পুজো পেরিয়ে এলাম, বাগদেবীর আরাধনা। আর সেই বাগদেবীর আরাধনাকে কেন্দ্র করে শুধুমাত্র কিন্তু পড়াশুনোর সঙ্গে যারা জড়িত তারাই এই উৎসবটাতে সামিল হন তেমন নয়। স্কুল কলেজে যে পড়ুয়ারা, সেই পড়ুয়ারাও এতে সামিল হয়, এবং সেই সঙ্গে সঙ্গে তাদের অভিভাবক অভিভাবিকা থেকে ক্লাব কর্তা, অর্থাৎ যারা বারোয়ারি পুজোর আয়োজন করেন থেকে শুরু করে স্কুল কলেজের যারা কর্তৃপক্ষ, তারাও এই উৎসবটার সঙ্গে জড়িয়ে যান, যেহেতু পড়াশুনোর বিদ্যার দেবী। আর তাই বিদ্যার দেবীকে সন্তুষ্ট করতে উঠে পড়ে লাগে সেই সমস্ত ছাত্রছাত্রীরা যারা সারা বছর ধরে হয়তো পড়েনি, আবার সেই সমস্ত ছাত্রছাত্রীরাও তাতে সামিল হয় যারা সারা বছর ধরে পড়াশুনো করেছে, অর্থাৎ পড়ুয়ারা। তো এই যে গোটা বিষয়টা, এই গোটা বিষয়টার মধ্যে আরও একটি বিষয় থাকে। সরস্বতী পুজো সেই কোন কাল থেকে যেন হলুদ শাড়ি পরা বা বাসন্তী রঙের শাড়ি পরা কিশোর কিশোরীরা, কিংবা হলুদ বা বাসন্তী রঙের পাঞ্জাবি পরা কিশোররা, এই কিশোরী এবং কিশোরদের যে মনের মিল, সেটা অনেক সময় হয়ে যায় এই সরস্বতী পুজোর দিন। সরস্বতী পুজোর দিন সকালবেলাটা আর 5টা সকালবেলার মতন নয়। অষ্টমী, অর্থাৎ দুর্গা অষ্টমী, মহাষ্টমীর সকালের অঞ্জলি যেমন স্পেশাল, ঠিক তেমনিভাবে প্রেমিক প্রেমিকাদের কাছে স্পেশাল দিন হচ্ছে এই সরস্বতী পুজো। বরঞ্চ একটু বেশি নম্বর পাবে এই সরস্বতী পুজোর সকালটা। কিন্তু শ্রীপঞ্চমীর এই একই দিনে, বসন্ত পঞ্চমীর একই দিনে পয়লা ফাল্গুন পড়েছিল, এবং সেই সঙ্গে সঙ্গে ভ্যালেন্টাইন্স ডেও পড়েছিল। খেয়াল করে দেখুন যে ভ্যালেন্টাইন্স ডে দিনটাকেও প্রেমিক প্রেমিকারা ভালোবাসার দিন হিসেবে গণ্য করে, আর সেই সমস্ত নতুন প্রেমিক প্রেমিকারা সরস্বতী পুজোর দিনটাকে সকাল থেকে বিকেল থেকে সন্ধে, এই সময়টাকে তারাও নিজেদের ভালোবাসার আদান প্রদানের দিন বলে গণ্য করে। কিন্তু এই দুটো দিন একসাথে পড়ে যাওয়াতে একটা তুল্যমূল্য বিচার আমাদের সামনে চলে এলো, আর সেই তুল্যমূল্য বিচারে কিন্তু ভ্যালেন্টাইন্স ডে অনেকটাই এগিয়ে রইল। তাই কি? সেটাই আপনারা বলবেন। আমাদের আজকের ইস্যুটা দেখে নিন। এবছর একই দিনে পড়েছিল সরস্বতী পুজো ও ভ্যালেন্টাইন্স ডে। বাঙালির প্রেম দিবসের আলো অনেকটাই ম্লান ভ্যালেন্টাইন্স ডের জৌলুসে। কি বলছেন আপনি? সরস্বতী পুজোর বদলে বর্তমানের প্রেমিক প্রেমিকাদের কাছে ভ্যালেন্টাইন্স ডের কদর বেশি? হ্যাঁ অথবা নাতে জানান আপনার মত। সরাসরি বলুন টেলিফোনে, মেসেজ করুন হোয়াটসঅ্যাপে, অথবা কমেন্ট করুন ফেসবুক লাইভের কমেন্ট বক্সে। হাই নিউজের এই জনমত সমীক্ষায় যদি অংশগ্রহণ করতে চান, তাহলে চটপট চলে আসতে হবে
00486, যে নম্বরটি এক্ষুনি স্ক্রিনে যাবে 9593200486, এই নম্বরে আপনাকে ফোন করতে হবে। ফোন করে 1 মিনিটের মধ্যে আপনি সংক্ষিপ্ত বক্তব্য রাখতে পারেন এবং সেই সঙ্গে সঙ্গে এই একই নম্বরে 9593200486 স্ক্রিনে যাচ্ছে নাম্বারটা, এই নম্বরটি সেভ করে রাখুন হাই নিউজের নম্বর বলে। এই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপও করতে পারেন, হোয়াটসঅ্যাপ করেও জানাতে পারেন আপনার মতামত এবং সেই সঙ্গে সঙ্গে ফেসবুক লাইভ চলছে, একটু আগে বললাম ফেসবুক পেজ থেকে হাই নিউজের, সেখানেও এসে আপনি লাইভ স্ট্রিমিংয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারবেন আপনার মতামত। আমাদের এই জনমত সমীক্ষা কোনো পরিষ্কার দিশার দিকে একটুখানি হাঁটবার চেষ্টা করে, যেহেতু স্যাম্পল সাইজ ছোট, যেহেতু সময় খুবই অল্প, আর সেই কারণে আপনাদের বক্তব্যকেই আমরা মূল্য দিই। কারণ আমদরবার মানেই বলবেন আপনি, শুনবে গোটা দুনিয়া। গোটা দুনিয়ার দর্শকরা এই মুহূর্তে যারা এই সময়টা অর্থাৎ শনিবারের এই সন্ধ্যে 7টা থেকে 8টা এই সময়টা আমদরবারের এটা জানেন, তারা এই মুহূর্তে বসে পড়েছেন নিজেদের মোবাইল ফোনটি হাতে। 9593200486 এই নম্বরে আপনি ফোন করতে পারেন, এই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপও করতে পারেন, ফেসবুক লাইভের কমেন্ট বক্সে কমেন্ট করেও জানাতে পারেন আপনার মতামত। সরস্বতী পুজোর বদলে বর্তমানের প্রেমিক প্রেমিকাদের কাছে ভ্যালেন্টাইন্স ডের কদর কি বেশি? কি বলছেন আপনি? এখনো পর্যন্ত হ্যাঁ অথবা নাতে কোনো ভোট পড়েনি। ভোট আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন, আপনার মতামতটাই কিন্তু আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের প্রথম কলার চলে এসেছেন টেলিফোনে। নমস্কার। হ্যাঁ, হ্যাঁয়ের দিকেই ভোট দিয়েছেন জয়দেব ভট্টাচার্য বোড়াল থেকে। প্রথম ভোটটি পড়লো হ্যাঁয়ের দিকে। ভ্যালেন্টাইন্স ডের কদর কি প্রেম দিবস হিসেবে সরস্বতী পুজোর চেয়ে বেশি এখনকার প্রজন্মের কাছে, এখনকার বর্তমানের প্রেমিক প্রেমিকাদের কাছে? এটাই আমাদের প্রশ্ন। আপনি যদি হ্যাঁয়ের দিকে ভোট দেন তাহলে বলবেন হ্যাঁ কদর বেশি ভ্যালেন্টাইন্স ডে, আর যদি নায়ের দিকে ভোট দেন তাহলে বলবেন না প্রেমিক প্রেমিকাদের দিন হিসেবে সরস্বতী পুজোর কদরটাই এখনো পর্যন্ত বেশি। সেক্ষেত্রে আপনি নায়ের দিকে ভোট দেবেন। হ্যাঁ অথবা না, যে কোনো দিকে আপনি ভোট দিতে পারেন। হ্যাঁয়ের দিকে প্রথম ভোটটি পড়েছে, বোড়াল থেকে এই ভোটটি এলো। হ্যাঁয়ের দিকে, নায়ের দিকে এখনো ভোট পড়েনি। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি মুর্শিদাবাদ থেকে বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। ব্যাপারটা হচ্ছে অনেক সময়কাল ধরে সরস্বতী পুজোর যে জৌলুস এবং উৎকর্ষতা এটা যেমন চলমান, তেমনি হচ্ছে এই ভ্যালেন্টাইন্স ডে প্রেমের দিবস যুবতীদের যে যে ভালোবাসা, যে পরিণতি হোক আর না হোক, একটা চলমান ভালোবাসার প্রক্রিয়া যেটা চলে সেটাকে অবহেলা করা যায় না। আর দেখা যাচ্ছে যে একই দিনে ভ্যালেন্টাইন ডে এবং কি বলে সরস্বতী পুজো, এ দুটো একসঙ্গে পালন করতে গিয়ে অনেকটাই ভ্যালেন্টাইন ডে একটা জৌলুস কমেছে বলে আমার মনে হয়। তবে হ্যাঁ, দুটোকেই প্রাধান্য দেওয়ার জায়গাটা আমি দেখছি আর কি। তো এই দিনটা হয়তো আর কোনোদিন হয়তো আসবে না, হঠাৎ করে এসেছে দুটো ডে। তবে ভ্যালেন্টাইন ডেটাকে আমি প্রাধান্য দিচ্ছি, অর্থাৎ হ্যাঁ জায়গাতে আমি আমার মতামত দিচ্ছি। হ্যাঁ দিকে আপনি ভোট দিচ্ছেন। অনেক ধন্যবাদ ইউনুস ভাই। মুর্শিদাবাদ থেকে এই ভোটটি এলো, হ্যাঁ দিকে ভোট পড়লো, দ্বিতীয় ভোট পড়ে গেল হ্যাঁ দিকে, দুটি ভোট পড়লো হ্যাঁ দিকে, অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে দিকটাতেই বেশি প্রাধান্য দিচ্ছে বর্তমানে প্রেমিক প্রেমিকারা, এরকমটাই মনে করছেন আমাদের দুই কলার। তৃতীয় কলার চলে এসেছেন আমাদের সঙ্গে টেলিফোনে। নমস্কার, কে বলছেন? আমি মনা বলছি দুবলি থেকে। হ্যাঁ বলুন মনা। আমি মনা বলুন। আমারটা নায়ের দিকে ভোট দিচ্ছেন মনা বাবু ধুবড়ি থেকে, অর্থাৎ নদিয়া থেকে এই ভোটটি পড়লো নায়ের দিকেই তিনি ভোট দিচ্ছেন মনা বাবু। অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁয়ের দিকে একটি ভোট, নায়ের দিকে হ্যাঁয়ের দিকে দুটি ভোট, নায়ের দিকে একটি ভোট, 2-1 এখনো পর্যন্ত ফলাফল। দেখা যাক শেষ পর্যন্ত ফলাফল কোন দিকে যায়। নমস্কার, কে বলছেন? আমি বালি থেকে প্রশান্ত বলবো। হ্যাঁ বলুন প্রশান্ত দা। আমি বালি থেকে প্রশান্ত বলবো। হ্যাঁ বলুন, শুনতে পেয়েছি, বলুন। ভ্যালেন্টাইন ডের সঙ্গে সরস্বতী পুজোটাকে আমি মেলাতে পারলাম। ভ্যালেন্টাইন ডের সঙ্গে সরস্বতী পুজোর দিনটাকে আমি মেলাতে পারলাম না, কারণ সরস্বতী পুজো হচ্ছে ছাত্রছাত্রীদের পরম দেবী, যাকে পাঁজিতে লিপিবদ্ধ করা আছে এবং তার একাধিক মন্ত্র উচ্চারিত হয় পুজোর সময়। এবং ব্রাহ্মণ পুরোহিত মশাই সেই ছাত্রছাত্রী যারা বা বৃদ্ধ বৃদ্ধারা, গার্জেনরা, আমরা যারা সরস্বতীর বাগদেবীর আরাধনায়
আমরা ব্যতিব্যস্ত হয়ে উঠি, তারা কিন্তু কখনোই ভ্যালেন্টাইন ডেটাকে উৎসব বলে মানবে না, বা আমরা মানি না। ভ্যালেন্টাইন ডে কখনো পাঁজিতে লিপিবদ্ধ হবে না, বা তার কিন্তু কোনো নির্দিষ্ট সময় সীমা, তিথি, নক্ষত্র থাকবে না। কিন্তু ভ্যালেন্টাইন ডে কিন্তু কোনো নিয়ম শৃঙ্খলা, কোনো সময়, কোনো তিথি নক্ষত্রের উপর ডিপেন্ড করে না, কিন্তু বাগদেবী কিন্তু ডিপেন্ড করে তার উপরে। এবং পুরোহিতমশাইরা সেই সময় অনুযায়ী পুজোয় বসে এবং পুজোর আয়োজন করতে বলেন, বেশ। এবং ছাত্রছাত্রীরা তারা পুঁথিগুলোকে ঠাকুরের সামনে রেখে যাতে তাদের শিক্ষায় উন্নতি হয় তার জন্য তারা পুষ্পাঞ্জলি করে দেয় বেশ। এবং করজোড়ে পড়ে। কিন্তু ভ্যালেন্টাইন ডেকে কখনো করজোড়ে প্রদান করা হয় না। তাই আমার উত্তরটা নায়ের দিকে। নায়ের দিকে অনেক ধন্যবাদ। কিন্তু ভ্যালেন্টাইন্স ডে এবং অনেক ধন্যবাদ আপনাকে। ভ্যালেন্টাইন্স ডে এবং সরস্বতী পুজো এই দুটো দিনের মধ্যে মানে একসঙ্গে একই দিনে পড়ে যাওয়াতে প্রেম দিবস হিসেবে কোনটাকে উদযাপন করব সেটা বোধহয় খানিকটা কনফিউজড হয়ে পড়েছিলেন প্রেমিক প্রেমিকারা। তো যাই হোক, সেই কনফিউশন পেরিয়ে সেই দিনটা পেরিয়ে আমরা চলে এসেছি, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু প্রশ্নটা রয়েই যাচ্ছে। আমরা সেই প্রশ্নটাই রেখেছি যে বর্তমান প্রজন্মের কাছে, বর্তমানে প্রেমিক প্রেমিকাদের কাছে ভ্যালেন্টাইন ডে নাকি সরস্বতী পুজো, মানে ভ্যালেন্টাইন্স ডের গুরুত্ব কি সরস্বতী পুজোর দিনের চাইতে বেশি, এই মুহূর্তে কদর কি বেশি, সেটাই আমরা প্রশ্ন রেখেছি আপনাদের কাছে। প্রেমের দিকটাতে, পড়াশোনার দিকটার সঙ্গে গুলিয়ে ফেললে চলবে না। ভ্যালেন্টাইন্স ডের সঙ্গে পড়াশোনার কোনো সম্পর্কই নেই আর কি। যাই হোক, তবে পড়তে হয়, ইতিহাসটা জানতে হলে নইলে পিছিয়ে পড়তে হয়। আমাদের সঙ্গে টেলিফোনে কেউ রয়েছে 9593200486। না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এই মুহূর্তে একটি হোয়াটসঅ্যাপের ভোট পড়ে ফেলা যাক। সজল কুমার মিদ্যা শ্যামপুর হাওড়া থেকে মেসেজ করেছেন, আনসার নো, সরস্বতী পূজা ইজ দ্য বেস্ট of all of students, best to all of students. সজল কুমার মিদ্যা ভোট করেছেন শ্যামপুর হাওড়া থেকে। নায়ের দিকে তার ভোটটি নিতে হবে। আমাদের সঙ্গে টেলিফোনে কেউ রয়েছেন। নমস্কার 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 নমস্কার, কেউ রয়েছেন? হ্যালো, নমস্কার। না, শুনতে পাচ্ছি না। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন বলুন, শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো। না, আমার মনে হয় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। সময় নষ্ট করার কোনো দরকার নেই। হ্যাঁ এর দিকে 2টি ভোট পড়েছে, না এর দিকে 3টি ভোট পড়েছে, এখনো পর্যন্ত 2-3। হ্যাঁ এর দিকে, অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডের গুরুত্বই এখন বর্তমান প্রজন্মের প্রেমিক প্রেমিকাদের কাছে বেশি, এরকমটাই মনে করছেন 2জন। বেশি নয়, সরস্বতী পুজোর গুরুত্বও রয়েছে, সরস্বতী পুজোর অন্য তাৎপর্যও রয়েছে বলছেন 3জন। টেলিফোনে কেউ রয়েছেন। নমস্কার। কুতুবউদ্দিন মোল্লা জয়নগর থেকে বলছি। হ্যাঁ বলুন। আমি হ্যাঁ পক্ষে। হ্যাঁ এর দিকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে, খুব সংক্ষেপে ভোট দিয়েছেন। জয়নগর থেকে ভোট পড়লো হ্যাঁ এর দিকে আরো একটি, অর্থাৎ 3-3 হয়ে গেল। 3 হ্যাঁ 3 না এখনো পর্যন্ত। 9593200486 এই নম্বরে আপনি ফোন করতে পারেন। এই একই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপ করেও জানাতে পারেন আপনার মতামত। সেই সঙ্গে এই মুহূর্তে ফেসবুক পেজ থেকে ফেসবুক লাইভ চলছে, লাইভ স্ট্রিমিং চলছে আমাদের এই অনুষ্ঠানে, সেখানে এসে কমেন্ট বক্সে কমেন্ট করেও জানাতে পারেন আপনার মতামত। তবে দুই ক্ষেত্রেই কিন্তু হোয়াটসঅ্যাপ এবং কমেন্ট বক্স দুই ক্ষেত্রে কিন্তু টেক্সট করে লিখবেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি ঝিল্লি থেকে ঝামেলা করছি। কোথা থেকে বলছেন? মুর্শিদাবাদের ঝিল্লি। বলুন বলুন বলুন। হ্যাঁ, আমি নায়ের পক্ষে। নায়ের দিকে অনেক ধন্যবাদ আপনাকে। নায়ের দিকে ভোট পড়লো। মুর্শিদাবাদ থেকে আরো একটি ভোট পড়লো, সেটি একটি ভোট পড়েছে হ্যাঁ দিকে, আরেকটি ভোট পড়লো নায়ের দিকে। মুর্শিদাবাদ থেকে এ পর্যন্ত 2টি ভোট পেলাম আর কি। 7 জন এখনো পর্যন্ত মতামত দিয়েছেন। নায়ের দিকে 4, হ্যাঁ দিকে 3। 3-4 এখনো পর্যন্ত এই মুহূর্তের ফলাফল। আপনি কোন পক্ষে? ভ্যালেন্টাইন্স ডের গুরুত্ব কি সরস্বতী পুজোর চাইতে বেশি এই মুহূর্তে প্রেমিক প্রেমিকাদের কাছে? হ্যাঁ দিকে ভোট দিতে হলে এই দিকেই ভোট দিতে হবে। আর যারা মনে করছেন যে না ভ্যালেন্টাইন্স ডে থেকে সরস্বতী পুজোর গুরুত্ব অনেক বেশি, তারা নায়ের দিকে ভোট দেবেন। হ্যাঁ অথবা না, দুদিকেই আপনি ভোট দিতে পারেন। ফেসবুক লাইভের কমেন্ট বক্স, হোয়াটসঅ্যাপ, অথবা এই মুহূর্তে চলছে আমাদের এই ভোটিং ফোনেও 7:55 পর্যন্ত এই ভোটিং চলবে এবং তার মধ্যেই আপনাকে ভোট করতে হবে। চটপট ভোটে চলে আসবেন, ভোট করতে চলে আসবেন এবং টেলিফোনে এসে সংক্ষেপে আপনার বক্তব্য রাখবেন। নমস্কার, কে বলছেন? আমি গোপাল বলছি। কোথা থেকে বলছেন? আমি জগাজা থেকে। জগাজা থেকে, বলুন। জগাজা থেকে, হ্যাঁ শুনতে পেয়েছি, বলুন। আমি নায়ের দিকে। নায়ের দিকে ভোট দিচ্ছেন।
ধন্যবাদ। আমি নায়ের দিকে। হ্যাঁ, শুনতে পেয়েছি। নায়ের দিকে ভোট দিচ্ছেন জগাছা থেকে, অনেক ধন্যবাদ। জগাছা থেকে নায়ের দিকে আরো একটি ভোট বাড়লো। নায়ের দিকে কিন্তু পাল্লা ভারী হয়ে যাচ্ছে। 5টি ভোট ইতিমধ্যে পড়ে গিয়েছে নায়ের দিকে, হ্যাঁ এর দিকে পড়েছে 3টি ভোট। যারা ভোট করতে ইচ্ছুক, অর্থাৎ আজকের এই বিষয় নিয়ে তারা কিন্তু সেই বিষয়টি আমার বাঁদিকে চলছে এবং সেখানেও দেখতে পাচ্ছেন, আবার ঠিক মাথার উপরেও চলছে, সেখানেও আপনি দেখতে পাচ্ছেন। সেই বিষয়টি দেখে নিয়ে চটপট চলে আসতে হবে আপনাকে। 9593200486 এই নম্বরে আপনি ফোনও করতে পারেন, হোয়াটসঅ্যাপও করতে পারেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, ধূপগুড়ি থেকে রেনু ভট্টাচার্য। হ্যাঁ রেনুদি বলুন। হ্যাঁ, আমার তো হ্যাঁ দিকে, হ্যাঁ এর দিকে ভোট দিচ্ছেন রেনুদি, হ্যাঁ বলুন। কিন্তু তার মধ্যে সরস্বতী পূজাটা যদি একদিনে না করে 2 দিনে হতো তাহলে খুবই ভালো ছিল। বেশ হ্যাঁ বেশ, অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। ধূপগুড়ি, হ্যাঁ হ্যাঁ রেনুদি বলুন বলুন। হ্যাঁ, আপনার এখন খবরও তো পাই না, খবরের চ্যানেলে তো আপনাকে পাচ্ছি না, কোথায় 2 দিন বলবেন? বেশ, অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। ধূপগুড়ি থেকে রেনু ভট্টাচার্য হ্যাঁ এর দিকে 4 নম্বর ভোটটি দিলেন। 4টি ভোট পড়ে গেল হ্যাঁ এর দিকে, না এর দিকে পড়েছে 5টি ভোট। 9জন এখনো পর্যন্ত মতামত দিয়েছেন। অবশ্যই অন্য পথগুলিও খোলা রয়েছে, অর্থাৎ হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে ফেসবুক লাইভের কমেন্ট বক্সও খোলা রয়েছে আপনার জন্য। যে কোনো একটি পথে আপনি চলে আসতে পারেন। অবশ্যই কিছু পরিবর্তন, কিন্তু রেনুদির কথার সূত্র ধরেই বলি, কিছু পরিবর্তন সবসময় হয়, আর সেই পরিবর্তনের মধ্যে দিয়েই নতুনের আত্মপ্রকাশ ঘটে। আর সেই পরিবর্তন অবশ্যই কাম্য, অবশ্যই আপনারাও সেই পরিবর্তনকে ভালোবাসবেন যখন দেখবেন সেই পরিবর্তনের মধ্য দিয়ে নতুন কিছু আত্মপ্রকাশ করলো আপনাদের জন্য, আপনাদের সামনে, আপনাদেরই নিয়ে। আর এই মুহূর্তে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি সেই বিষয়টি হচ্ছে অবশ্যই সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইন্স ডে এবছর একই দিনে পড়েছিল এবং সেই একই দিনে 2টি দিবসকেই পালন করতে হয়েছে। অর্থাৎ একদিকে যেমন পূজা, আরাধনা, অর্চনা, অঞ্জলি ইত্যাদি ইত্যাদি হয়েছে, অন্যদিকে আবার প্রেমিক প্রেমিকাদের জন্য ভ্যালেন্টাইন্স ডেও হয়েছে। সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইন্স ডে, এই দুইয়ের মধ্যে একটা তুল্যমূল্য বিচার কিন্তু সেই দিন থেকেই মাথার মধ্যে ঘুরছিল, আর সেটাই আপনাদের সামনে নিয়ে চলে এসেছি। ভ্যালেন্টাইন্স ডের গুরুত্ব কি এই মুহূর্তের এই বর্তমান প্রজন্মের প্রেমিক প্রেমিকাদের কাছে বেশি সরস্বতী পুজোর চেয়ে? হ্যাঁ অথবা নাতে আপনি মতামত দিতে পারেন। নমস্কার। হ্যাঁ নমস্কার। হুগলি জেলার রামডুবা গ্রাম থেকে উত্তম ভান্ডারী বলছি। বলুন। সরস্বতী পুজোর গুরুত্ব অনেক বেশি, আমার ভোট নায়ের দিকে। কিন্তু প্রেমিক প্রেমিকাদের কাছে সরস্বতী পুজো নাকি ভ্যালেন্টাইন্স ডে? না, এই কোশ্চেনটাই একটুখানি বোঝার দরকার। সরস্বতী পুজো অবশ্যই সেটা তো পুজো, কিন্তু এই সরস্বতী পুজোর দিনটা প্রেমিক প্রেমিকাদের কাছে একটু বিশেষ একটা দিন, সেটা বোধহয় আমরা সকলেই জানি। আমার মনে হয় সেটা নিয়ে বোধহয় আর নতুন করে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন পড়বে না। কিন্তু আমডোবা থেকে উত্তম ভান্ডারী যেরকমটা বললেন যে সরস্বতী পুজোর গুরুত্ব অনেক বেশি, সেই কারণে নায়ের দিকে ভোট দিচ্ছেন। না, গুরুত্ব তো বটেই বেশি, সেটা তো পূজা অর্চনার দিকে, সেটা তো বিদ্যা আরাধনার দিকে। কিন্তু প্রেমিক প্রেমিকাদের কাছে তার গুরুত্ব কি আস্তে আস্তে হারাচ্ছে? ভ্যালেন্টাইন্স ডে কি তার জায়গা নিয়ে নিচ্ছে এসে? হ্যাঁ অথবা নায়ের দিকে আপনি ভোট দেবেন। নমস্কার, কে বলছেন? নমস্কার শান্তম দা। নমস্কার। আমি ট্যাংরা থেকে মহুল মৈত্র। হ্যাঁ বলুন মহুল। আচ্ছা, আমার সাথে দুজন আছেন, আমার তো না সুপ্রিয়া চক্রবর্তী। আমার ভোটটি নায়ের দিকে, আপনি একটা ভোটই কাউন্ট করুন, ওরা কথা বলতে লজ্জা পায়। নায়ের দিকে। অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। 7 নম্বর ভোটটি পড়লো না, যিনি ভোট করবেন তাকেই শুধুমাত্র টেলিফোনে আসতে হবে আর কি। মহুল এটা জানেন এই নিয়মটা, মহুল মৈত্র। ট্যাংরা থেকে ভোট পড়লো, 7 নম্বর ভোট পড়লো নায়ের দিকে। নায়ের দিকে কাউন্ট করলাম আমি ভোট। 11 জন এখনো পর্যন্ত মতামত দিয়েছেন। হ্যাঁ এর দিকে 4 জন, নায়ের দিকে 7 জন। একটু আগে 10 জনের সময় 60-40 সেটা বলে দেওয়া হয়নি, কিন্তু এখনই এত তাড়াতাড়ি বোধহয় পার্সেন্টেজ করা যাবে না, আরও একটু সময় লাগবে আর কি। আমাদের 7:55 পর্যন্ত ভোটিং লাইন খোলা থাকবে। ভোটিং লাইন 3টিই খোলা থাকবে, অর্থাৎ ফোন, হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুক লাইভের কমেন্ট বক্সে আপনি এসে কমেন্ট করে জানাতে পারবেন আপনার মতামত, যে সত্যি সত্যি এই মুহূর্তে সরস্বতী পুজোর দিন প্রেমিক প্রেমিকাদের একটা বিশেষ দিন, সেই দিনটার জৌলুস কি ক্রমশ হারিয়ে যাচ্ছে ভ্যালেন্টাইন্স ডে জাঁকজমকের জন্য? বলবেন আপনি, শুনবে গোটা দুনিয়া। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি সোনারপুর থেকে নিতাই ভট্টাচার্য কথা বলছি। বলুন নিতাই বাবু। হ্যাঁ নমস্কার, শুভ সন্ধ্যা শান্তন দা। বিষয়টা ভ্যালেন্টাইন্স ডে কি একটু বলবেন? পরিষ্কার বুঝতে পারলাম না। বিষয়টা হচ্ছে বর্তমানে প্রেমিক প্রেমিকাদের কাছে ভ্যালেন্টাইন্স ডের কদর বেশি সরস্বতী পুজোর চেয়ে। হ্যাঁ দেখুন, মোটামুটি আমরা যারা একটু প্রাচীনপন্থী, আমাদের কাছে ভ্যালেন্টাইন্স ডে বুঝি না। এখন যারা এই টিনেজার, যারা ইয়ং এর, তাদের দেখছি ভ্যালেন্টাইন্স ডে দেখছি
তাদের কাছে হয়তো কদর বেশি, কিন্তু একটু বয়স্ক তাদের কাছে কদর বেশি না। হুম হুম। তার মানে বর্তমান প্রজন্মের কাছে, বর্তমানে প্রেমিক প্রেমিকাদের বর্তমান কাছে প্রজন্মের কাছে গ্রিটিংস কার্ড কেনে ফুল দেয়, বর্তমান প্রজন্ম আগে ছিল না, আগে সরস্বতী পুজোর সময়। একদমই একদমই একদমই। অনেক ধন্যবাদ। তাহলে আপনার ভোটটি আমি হ্যাঁ এর দিকেই নিচ্ছি। হ্যাঁ এর দিকে আরো একটি ভোট বাড়লো। 5 নম্বর ভোটটি পড়লো সোনারপুর থেকে নিতাই ভট্টাচার্যের। 5টি ভোট পড়ে গেল হ্যাঁ এর দিকে, না এর দিকে পড়েছে 7টি ভোট, 2 ভোটের ব্যবধান। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি হাওড়ার পালি থেকে দোলন ঘোষ বলছি। বলুন। আমার প্রথমত বলি যে আমার উত্তরটা নায়ের দিকেই, কারণ সরস্বতী পুজো ভ্যালেন্টাইন ডে, কিন্তু এখনো পর্যন্ত যারা ভ্যালেন্টাইন ডে করছে বা করেছে, আশা করি তারা এইটুকুটাকে মেনে চলেছে যে সকালে হয়তো পুজো হলো, বিকালবেলা তারা এসব মানলো নিয়ম। এটাই উচিত, মানে আমার কাছে এটাই উচিত করা। তাই আমার উত্তরটা নায়ের দিকে। নায়ের দিকে। অনেক ধন্যবাদ। 8 নম্বর ভোট পড়লো দোলন ঘোষের, বালি থেকে ভোট করলেন তিনি। নায়ের দিকে 8টি ভোট, হ্যাঁ এর দিকে 5টি ভোট। এখনো পর্যন্ত 13 জন মতামত দিয়েছেন। আর টেলিফোনে আপনি চলে আসতে পারেন 9593200486 খোলা রয়েছে আপনার জন্য। সংক্ষেপে বক্তব্য রাখবেন অবশ্যই, কারণ বহু মানুষ অপেক্ষা করে থাকেন ফোনে আসার জন্য। আজকে ভোটিংটা একটু স্লো হচ্ছে, স্লো ভোটিং, রিগিং এর আশঙ্কা নেই বলেই মনে করছি। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই একই নম্বরে 9593200486 যদি ফোন নাও পান, তাহলে হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে আপনার জন্য। এই একই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপ করেও আপনার মতামত জানাতে পারবেন, অবশ্যই লিখে, অর্থাৎ লিখে পোস্ট করবেন। কোনো অডিও কিংবা ভিডিও মেসেজ অবশ্যই পাঠাবেন না। সেই সঙ্গে সঙ্গে ফেসবুক লাইভের কমেন্ট বক্স, ফেসবুক পেজে আমাদের লাইভ চলছে এই মুহূর্তে এই অনুষ্ঠান, লাইভ স্ট্রিমিং, সেখানে এসে কমেন্ট বক্সেও কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। হ্যাঁ, হ্যাঁ নমস্কার, বলুন। আমি বেতাই থেকে অপু বলছি। কোথা থেকে বলছেন? বেতাই থেকে। বেতাই থেকে, হ্যাঁ বলুন বলুন। আমার ভোট নায়ের দিকে। না এর দিকে। খুব সংক্ষেপে ভোট দিয়েছেন, সুন্দর করে ভোট দিয়েছেন। এরকম ভাবে যদি ভোট দেওয়া যায়, বেতাই বা বেতাই যাই বলুন না কেন, সেখান থেকেই ভোটটি পড়লো। 9 নম্বর ভোট পড়লো নায়ের দিকে। নায়ের দিকে 9, হ্যাঁ দিকে 5, 9-5 এখনো পর্যন্ত। ব্যবধানটা কিন্তু ক্রমশ বেড়ে যাচ্ছে। আর আরো একটি ভোট একটুখানি আমি পড়ে নেবো, একটু লম্বা মেসেজ। মা সরস্বতী শুদ্ধ সত্য জ্ঞান, শ্বেত শুভ্র বিদ্যা এবং মার্গ সঙ্গীতের দেবী। সরস্বতী পূজা মানুষকে অজ্ঞান, অবিদ্যা এবং চটুল সঙ্গীত থেকে সত্য জ্ঞান, শুদ্ধ বিদ্যা এবং বিশুদ্ধ সঙ্গীতের মাধ্যমে আধ্যাত্মিক জগতের ভূমানন্দ প্রদান করে প্রকৃত মনুষ্যত্ব অর্জনের মার্গ বা পথ প্রদর্শন করে। কিন্তু সারা সমাজের বেশিরভাগ অংশই সরস্বতী পূজার প্রকৃত অর্থই বোঝে না। সে 14ই ফেব্রুয়ারি একই দিনে ভ্যালেন্টাইন্স ডের সঙ্গে পড়ুক বা না পড়ুক, আর সেন্ট ভ্যালেন্টাইন শুদ্ধ প্রেমের প্রতীক। বর্তমান যুগের প্রেমিক প্রেমিকারা শুদ্ধ প্রেম, শুদ্ধ জ্ঞান, শুদ্ধ বিদ্যা এবং শুদ্ধ সঙ্গীতের পথে চলে না। শুধুমাত্র সেন্ট ভ্যালেন্টাইনের দিবস হিসেবে লাস্যময় দেহ সর্বস্ব, কাম সর্বস্ব আনন্দ করে। এদের কাছে সরস্বতী পূজার প্রকৃত অর্থ অজানা। তাই আমার উত্তর হ্যাঁ। মানবেন্দ্র ভট্টাচার্য, ব্যারাকপুর থেকে। মনে হচ্ছিল প্রথম দিকে আপনার লেখাটি পড়ে যে নায়ের দিকে যাবে উত্তর, কিন্তু হ্যাঁ এর দিকেই আপনি উত্তরটি দিয়েছেন। মানবেন্দ্র ভট্টাচার্য, ব্যারাকপুর থেকে, অনেক ধন্যবাদ আপনাকে ভোট করার জন্য এবং সুচিন্তিত বক্তব্য জানানোর জন্য। অনেক ধন্যবাদ। ব্যারাকপুর থেকে হ্যাঁ এর দিকে আরো একটি ভোট পড়লো। নায়ের দিকে পড়েছে 9টি ভোট, হ্যাঁ এর দিকে পড়েছে 6টি ভোট। 9593200486 এই নম্বরে আপনি ফোন করতে পারেন এবং এই একই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপ করেও জানাতে পারেন আপনার মতামত, সংক্ষেপে বক্তব্য রাখতে পারেন এবং সেই সঙ্গে সঙ্গে আপনি ফেসবুক লাইভের কমেন্ট বক্সেও কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। টেলিফোনে কেউ রয়েছেন কি? নমস্কার 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 নমস্কার। আমার মনে হয় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। 9593200486 অবশ্যই এই নম্বরে কিন্তু নিরন্তর ফোন আসতে থাকে। আমি সেই কারণে বলবো কন্ট্রোল রুমকে একটুখানি বিষয়টি মনোযোগ দিয়ে দেখবার জন্য। 9593200486 এই নম্বরে আপনি ফোন করবেন এবং এই একই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপ করেও জানাতে পারবেন আপনার মতামত। বর্তমান প্রজন্মের প্রেমিক প্রেমিকাদের কাছে ভ্যালেন্টাইন্স ডের কদর কি বেশি সরস্বতী পুজোর দিনের চাইতে? নমস্কার, কে বলছেন? হ্যাঁ হ্যাঁ, আমি 2 নম্বর সুলতানপুর থেকে বলছি। সেটা কোন কোন এলাকা একটু বলবেন? জগাছা এলাকা। জগাছা, হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ, আমি নায়ের দিকে। নায়ের দিকে আরো একটি ভোট পড়লো। অনেক ধন্যবাদ আপনাকে। 10 নম্বর ভোট পড়লো নায়ের দিকে। জগাছা থেকে ডাবল ফিগারে পৌঁছে গেল না। 10টি ভোট পড়ে গেল নায়ের দিকে। হ্যাঁ দিকে পড়েছে 6টি ভোট, অর্থাৎ বেশ খানিকটা পিছনে ফেলে দিয়েছে। কিন্তু না, মনে করছেন সরস্বতী পুজোর গুরুত্বটাই আলাদা, এরকমটাই মনে করছেন হয়তো। কিন্তু প্রেমিক প্রেমিকাদের কাছে সরস্বতী পুজো একটা বিশেষ দিন।
সুতরাং সেই দিনটার গুরুত্ব কি ভ্যালেন্টাইন্স ডের কাছে বেশ খানিকটা জৌলুস হারাচ্ছে, কদর বেশি কি ভ্যালেন্টাইন্স ডের? কি বলছেন আপনি? চটপট চলে আসতে হবে, সময় যেহেতু খুব কম। 7:55 পর্যন্ত আমাদের ভোটিং লাইন খোলা থাকছে, শেষ মুহূর্ত পর্যন্ত বসে না থেকে চটপট চলে আসুন। 9593200486 এই নম্বরে আপনি ফোন করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, কিংবা ফেসবুক লাইভের কমেন্ট বক্সে কমেন্ট করেও জানাতে পারেন আপনার মতামত। আরও একটি মতামত, হ্যাঁ এটাও অবশ্য লম্বা একটি মেসেজ, এই লম্বা মেসেজটি অবশ্যই পরে পড়বো, কিন্তু তার আগে আরেকটি ভোট নিয়ে নিই। অপর্ণা মান্না, এসএন ব্যানার্জি রোড, জানবাজার, কলকাতা থেকে ভোট নো। নায়ের দিকে আরও একটি ভোট পড়ছে অপর্ণা মান্নার, জানবাজার থেকে তিনি ভোট করেছেন, জানবাজার কলকাতা থেকে তিনি ভোট করেছেন, তিনি লিখেওছেন, তার মতামতটিও পড়বো অবশ্যই। লিখছেন সরস্বতী পুজোর সাথে ভ্যালেন্টাইন্স ডে গুলিয়ে ফেললে চলবে না। সরস্বতী পুজোর আলাদা গুরুত্ব আছে। ভ্যালেন্টাইন্স ডে প্রেমের দিবস হিসেবেই খ্যাত থাকবে, তার সাথে সরস্বতী পুজোর কোনো সম্পর্ক নেই। কিন্তু প্রেমের দিবস হিসেবে সরস্বতী পুজোর একটা সম্পর্ক অবশ্যই আছে অপর্ণাদি, সেটা হচ্ছে সকালবেলায় এবং বিকেলবেলায় হাত ধরে ঘুরতেও কিন্তু কোনো আপত্তি দেখতে পাওয়া যায় না আর কি। আপত্তি অবশ্যই থাকে, কিন্তু বেশ খানিকটা ছাড় পাওয়া যায় কিশোর কিশোরী তরুণ তরুণীদের, সেই ছাড়টি দেওয়া হয় এই সরস্বতী পুজোর দিনে। সরস্বতী পুজোর নিমন্ত্রণ করতে গার্লস স্কুলে যেতে পারে বয়েজ স্কুলের বাছাই করা ছাত্ররা, কিংবা বয়েজ স্কুলে আসতে পারে গার্লস স্কুলের বাছাই করা ছাত্রীরা, তারা পুজোয় অংশগ্রহণও করতে পারে। এই ছবিটা তো আমরা এই দিনেই দেখতে পাই, তাই না, সরস্বতী পুজোর দিনে। সুতরাং প্রেমের সাথে সরস্বতী পুজোর কোনো সম্পর্ক নেই, এই ভাষণটা বেশ খানিকটা অনৃত ভাষণ হয়ে যাবে আর কি, মানে যাকে বলা হয় মিথ্যা ভাষণ। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। হ্যাঁ নমস্কার, চন্দননগর থেকে বলছি, জয়ন্ত চক্রবর্তী। বলুন। দেখুন, আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে যে সরস্বতী পুজোর থেকে ভ্যালেন্টাইন ডেটাই প্রেমিক প্রেমিকাদের কাছে বেশি গুরুত্ব পাচ্ছে, অন্তত আমার দেখে তাই মনে হয়েছে। সরস্বতী পুজো ছিল আছে থাকবে, প্রত্যেক বছর তো সরস্বতী পুজো ভ্যালেন্টাইন্স ডে সমানভাবে করবে না, কিন্তু সরস্বতী পুজোকে ছাপিয়ে গেছে যে বলে ভ্যালেন্টাইন্স ডে, এবং এটাকে বলতে অনেকে যে লজ্জা পাচ্ছে সেটা আমি টিভি দেখে বুঝতে পারছি, কিন্তু সত্যি কথা বলাই ভালো, ভ্যালেন্টাইন্স ডে সরস্বতী পুজোকে ছাপিয়ে গেছে এবারে আমার চোখে পড়েছে। সুতরাং আমার ভোটটা হ্যাঁ থেকে আমি দিলাম, বেশি আর কথা আমি বলছি না। ধন্যবাদ, নমস্কার। অনেক ধন্যবাদ। একদম সত্যি কথা, হয়তো কেউ কেউ সংকোচ বোধ করছেন, কারণ কোথাও সরস্বতী পুজোকে হেয় করা হবে না তো, না, সরস্বতী পুজোর যে রিচুয়ালসের দিক, রীতির দিক, ধর্মীয় বিষয়গুলো, সেই বিষয়গুলো একদিকে, পড়াশুনো, বিদ্যার দেবী ইত্যাদি, সেই বিষয়টা একদিকে, আর অন্যদিকে তার একটা মিষ্টি মিষ্টি ব্যাপারও কিন্তু থাকে। তো সেই মিষ্টি মিষ্টি ব্যাপারটার সঙ্গে কম্পিটিশনে পড়ে গেছে এবার ভ্যালেন্টাইন্স ডে। এবারে যেটা হলো সেটা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে আর সরস্বতী পুজো একই দিনে পড়ে যাওয়াতে প্রেমের দিন হিসেবে ভ্যালেন্টাইন্স ডে বেশি প্রাধান্য পেল কিনা, আমরা সেটাই একটুখানি খুঁজতে বসেছি আপনাদের মতামতের ভিত্তিতে। একটা বিরতি নিতে হবে, সেই বিরতির ওপারে আমরা আবার ফিরে আসবো। যে ফলাফল রেখে গেলাম তাতে নায়ের দিকে 11টি ভোট পড়েছে, হ্যাঁয়ের দিকে পড়েছে 7টি ভোট। 11, 7, 18 জন এখনো পর্যন্ত মতামত দিয়েছেন, আরো বহু মানুষ রয়েছেন। 7:55 পর্যন্ত আমাদের ভোটিং লাইন খোলা থাকবে। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির ওপারে ফিরে আসবো, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। আরও একবার স্বাগত জানাই আপনাদের আম দরবারে হাই নিউজের এই যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্ম ওপেন ফোরাম, অর্থাৎ সকলেই সেখানে কথা বলতে পারেন, সকলেই সেখানে মতামত জানাতে পারেন। সারা সপ্তাহ জুড়ে আপনি খবর দেখেন, খবর পড়েন, খবর শোনেন, কিন্তু খবর সম্পর্কে বলবার কোনো জায়গা আপনার থাকে না, আর সেই জায়গাটি করে দিয়েছে হাই নিউজ, সেই জায়গাটি করে দিয়েছে আম দরবার। এই মুহূর্তে চারপাশে যা ঘটে চলেছে সেই সম্পর্কে আমরা একেবারে চোখ কান বুজে বসে থাকতে পারি না, আর সেই কারণেই যে ছবিগুলো আমরা দেখতে পাই সেই ছবিগুলোই আপনাদের সামনে নিয়ে আসি, আপনাদের মতামত নেওয়ার চেষ্টা করি। স্যাম্পল সাইজ আমাদের ছোট, কিন্তু সেই সঙ্গে সঙ্গে একটা সঠিক দিশা পাওয়ার চেষ্টা করি আমরা। আজকে যেমন আমরা বসেছি যে বিষয়টি নিয়ে, সেই বিষয়টি হচ্ছে সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইন্স ডে একই দিনে এবছর পড়ে যাওয়াতে ভ্যালেন্টাইন্স ডে প্রেমিক প্রেমিকাদের যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসের কি সরস্বতী পুজোর যে মিষ্টি প্রেমের সুগন্ধ, সেই সুঘ্রাণ, সেটা কি কোথাও চাপা পড়ে যাচ্ছে, সেটাই আমরা বোঝবার চেষ্টা করছি। যে বর্তমানের প্রেমিক প্রেমিকাদের কাছে সরস্বতী পুজোর যে যে প্রেমের দিন হিসেবে তারা গণ্য করে থাকেন, সেই দিনটার চেয়ে কি ভ্যালেন্টাইন্স ডের কদরটা অনেকটাই বেশি? সরস্বতী পুজোর অন্য যে দিকটি আছে সেই দিকটি নয়, সেই দিকটির সঙ্গে গুলিয়ে ফেললে চলবে না। আর সেই দিকটির সঙ্গে অনেকেই গুলিয়ে ফেলছেন, ধর্মীয় মাহাত্ম্যের কথা বলছেন, কিন্তু ধর্মীয় মাহাত্ম্যের বাইরেও এই দিনটার একটা আলাদা
আমেজ রয়েছে সরস্বতী পুজোর দিনটার, সেটাকে মানে কি বলে হিন্দিতে একটা শব্দ আছে না, নজরআন্দাজ করা, নেগলেক্ট করা, সেটা করলে চলবে না। 7টি ভোট পড়েছে এখনো পর্যন্ত হ্যাঁয়ের দিকে, অর্থাৎ তারা মনে করছেন যে হ্যাঁ ভ্যালেন্টাইন্স ডেকেই বেশি প্রাধান্য দিচ্ছে এখনকার যে প্রেমিক প্রেমিকারা, আর না প্রাধান্য পাচ্ছে না সেরকমটাই মনে করছেন নায়ের দিকে যারা ভোট দিয়েছেন 11 জন। 7-11 পাল্লাটা একটুখানি ভারী, অর্থাৎ নায়ের পাল্লাটা এখনো পর্যন্ত ভারী, এখনো পর্যন্ত অ্যাক্রস দ্য বেঙ্গল বলার সময় আসেনি। আর আপনি ভোট করতে পারেন 9593200486 এই চিরপরিচিত নম্বরটি, সেই নম্বরেই আপনি ফোন করতে পারেন, ফোন করে আপনার সংক্ষিপ্ত মতামত জানাতে পারেন, বক্তব্য জানাতে পারেন, এবং সেই সঙ্গে সঙ্গে এই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপ করেও জানাতে পারেন আপনার মতামত। সেই হোয়াটসঅ্যাপটিও অবশ্যই পাঠ পড়ব আমি। এবং সেই সঙ্গে আরও একটি তৃতীয় পথ খোলা রয়েছে, সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ থেকে, ফেসবুক লাইভ চলছে এই মুহূর্তে, লাইভ স্ট্রিমিং চলছে, সেখানে এসেও কমেন্ট বক্সে কমেন্ট করে আপনি জানাতে পারবেন আপনার মতামত। অবশ্যই অডিও মেসেজ মানে ভয়েস মেসেজ কিংবা ভিডিও মেসেজ পাঠাবেন না, লিখেই পাঠাবেন একমাত্র। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে একটি লম্বা বার্তা এসেছে, সেই বার্তাটি একটুখানি পড়ে নিই, একটু দীর্ঘ বার্তা। সরস্বতী পুজোর সঙ্গে ভ্যালেন্টাইন ডে গুলিয়ে ফেললে চলবে না। সরস্বতী পুজোর দিন যে প্রেম দিবস, এই তথ্য কে কোথায় পেয়েছে? আচ্ছা, মা সরস্বতী বিদ্যাদায়িনী পুজো মা সরস্বতী বিদ্যাদায়িনী পুজো, ব্যাপারটা বুঝতে পারলাম না। বাগদেবীর আরাধনা, শুদ্ধ সঙ্গীতের এক শ্বেত শুভ্র বসনা, মূর্ত প্রতীক। আর ভ্যালেন্টাইন ডে পার্থিব প্রেমের একটি বিশেষ দিন। সরস্বতী পুজোর দিনে আমাদের আসল কাজ ভোরের দিকে স্নান করে বাসন্তী রঙের পাঞ্জাবি পরে ছেলেরা এবং বাসন্তী রঙের শাড়ি পরে মেয়েরা মা সরস্বতী দেবীর পদযুগলে অঞ্জলি দেব, সেটা বিদ্যালয়ই হোক কিংবা নিজের বাড়িতে অথবা কোনো পুজো মণ্ডপে। কিন্তু অধিকাংশ টিনেজার ছেলে মেয়েদের শুধু সরস্বতী পুজো কেন, কোনো শুদ্ধ সত্য জ্ঞানের দিকেই মন নেই। কিন্তু সরস্বতী পুজোর দিনে মায়ের চরণে বই খাতা কলম পেন পেন্সিল সাংগীতিক বাদ্যযন্ত্র কত তাড়াতাড়ি অর্পণ করা যায় সেই দিকে টনটনে জ্ঞান। কারণ এদের পড়াশোনা গান বাজনা কিছুই ভালো লাগে না। এদের পিতা মাতা উলু বনে মুক্ত ছড়াচ্ছেন। এখন ফেসবুক শর্ট ভিডিও রিলেতে কয়েকজন মেয়ে ভিডিও করে বলছে আমরা পড়াশোনা করব না, কি করব বান্ধবী, আমরা প্রেম করব। সুতরাং এদের কাছে সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইন ডে এর মধ্যে তফাৎ বোঝার আশা করাটাই ভুল। আমি আবার বলছি, সরস্বতী পুজো মোটেই প্রেম দিবস নয়, বেশ, এটা আমাদের কল্পনাপ্রসূত, বেশ। সুতরাং সরস্বতী পুজোর জন্য ভ্যালেন্টাইন ডে ম্লান হওয়া উচিত শুধুমাত্র সংস্কৃতিবান মানুষদের কাছে। আচ্ছা, সরস্বতী পুজোর সমহিমায় আমাদের অন্তরে বিরাজমান, চির অম্লান, তুলনায় ভ্যালেন্টাইন ডে অতীব ম্লান। দীপনাথ ভট্টাচার্য, হরিসভা রোড, ব্যারাকপুর থেকে। দীপনাথ বাবুর সঙ্গে মানবেন্দ্র বাবু ব্যারাকপুরেই থাকেন, তাদের লেখার কোথাও একটা মিল পাওয়া যায়। আমি ঠিক এটা অনেকদিন ধরেই খেয়াল করেছি, আজকে বলেই ফেললাম আর কি, নয় করে। যাই হোক, দীপনাথ বাবু যেটা বলছেন সেটা হচ্ছে ভ্যালেন্টাইন ডে এর কোনো গুরুত্বই নেই, কিন্তু সরস্বতী পুজোর অন্য গুরুত্ব আছে। আমি বারবার একটা কথা বলছি, একটু ভুল বুঝে ফেলছেন অনেকেই। নায়ের দিকে ভোটটা আমি কাউন্ট করছি অবশ্যই, কিন্তু বিষয়টা হচ্ছে যে সরস্বতী পুজোর ধর্মীয় আচার আচরণ, তার শুদ্ধ সত্য জ্ঞান ইত্যাদি ইত্যাদির কথা বলেছেন, কিন্তু সেই দিকটা ছাড়াও আরেকটা দিন আছে, সেটা হয়তো একটু আগেই আমাদের একজন কলার বলেছেন, বলতে হয়তো লজ্জা পাচ্ছেন, কিন্তু সেই বলতে লজ্জা পেলে তো চলবে না। সত্যি কথা বলতে এসেছি আমরা, আর সত্যি কথাটা বুক ঠুকেই আমরা বলবো, তাই না? তো সেই সত্যি কথাটা হচ্ছে এরকমটাই যে এই দিনটাকে ছেলে এবং মেয়েরা সেই আমাদের শিশু বয়স থেকে এরকমটাই দেখে আসছি। এখন দীপনাথবাবু অস্বীকার করলে কি করে হবে যে এই দিনটা যথেষ্টই প্রেম দিবস দেখতে পাওয়া যায় সেরকমটাই। হ্যাঁ, সবাই প্রেম করছে এরকমটা যেমন হয় না, তেমনি সবাই, আপনি যা বলেছেন যে সবার বাবা মা উলুবনে মুক্ত ছড়াচ্ছেন, সব ছাত্রছাত্রীকে এক করে ফেলেছেন, সেরকমটা করলেও কিন্তু হবে না। অনেক ছাত্রছাত্রী আছে তারা হয়তো সরস্বতী পুজোয় ওই অঞ্জলিটুকুই দেয়, কিংবা সেই সঙ্গে সঙ্গে পুজোয় আচার অনুষ্ঠানে অংশগ্রহণই করে, এই অবধি, তার বেশি কিছু নয়। ওই পাড়ায় ভোজপুরি গান চালিয়ে কিংবা হিন্দি গান চালিয়ে সরস্বতী পুজোর আরাধনা করে না দীপনাথবাবু। তারা মানে বেশিরভাগ ক্ষেত্রেই আরাধনা যারা ওই ছোট ছোট পুজো মণ্ডপ করে এবং তারস্বরে গান বাজায়, সেই গান বাজানোটা বেশিরভাগ ক্ষেত্রে বাংলা গান হয় না। তারা ঠিক কতটা পড়াশুনো করে সেই বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ রইল। এই মঞ্চ থেকেই আমি বললাম সত্যি কথা সৎভাবে। আমাদের সঙ্গে টেলিফোনে কেউ রয়েছেন বোধহয়। নমস্কার। নমস্কার, আমি রূপম মুস্তি। হ্যাঁ, বলবেন কোথা থেকে? সল্টলেক থেকে। সল্টলেক থেকে, হ্যাঁ বলুন। বলছি, এখন বর্তমান যে পরিস্থিতি চলছে তাতে আমি বুঝতে পারছি যে সরস্বতী পুজোর থেকে ভ্যালেন্টাইন ডে পালনের প্রতি মানুষের আগ্রহটা যেন একটু বেশি দেখতে পাচ্ছি। তা এই ক্ষেত্রে আজকের যে প্রোগ্রাম হচ্ছে সেই দিকে আমার ভোটটা হ্যাঁ দিকেই থাকবে।
কিন্তু ব্যক্তিগতভাবে যদি বলি তাহলে হয়তো আমার কাছে সরস্বতী পুজোর গুরুত্বটাই বেশি ভ্যালেন্টাইন ডে তুলনায়। বেশ, অনেক অনেক ধন্যবাদ। সেক্টর 5 থেকে রূপম ভোট করলেন হ্যাঁ দিকে, 8 নম্বর ভোট পড়লো সরস্বতী পুজোর। ব্যক্তিগতভাবে বলেছেন সরস্বতী পুজোর দিনটাই বেশি গুরুত্বপূর্ণ তার কাছে, কিন্তু বিষয়টা হচ্ছে এরকমটাই যে বর্তমানে যা দেখতে পাওয়া যাচ্ছে, আমরা তো সেটাই আজকে জানবার চেষ্টা করছি যে বর্তমানে প্রেমিক প্রেমিকাদের কাছে কতটা আগ্রহের বিষয় সরস্বতী পুজোর দিনটা, মানে নাকি ভ্যালেন্টাইন্স ডে তার জৌলুস অনেক বেশি। হ্যাঁ দিকে ভোট পড়েছে 8টি, নায়ের দিকে 12টি, 20 জন এখনো পর্যন্ত মতামত দিয়েছেন। টেলিফোনে কেউ রয়েছে? নমস্কার। নমস্কার, আমি প্রিয়ন্তী বলছি মধ্যমগ্রাম থেকে। মধ্যমগ্রাম থেকে, হ্যাঁ বলুন। আমার একটা নায়ের দিকে এবং ভালোবাসার নির্দিষ্ট কোনো দিন থাকে না, আর আমার মনে হয় না ভ্যালেন্টাইন ডের জন্য বাকি দিনগুলিতে ভালোবাসা কোথাও হারিয়ে যাচ্ছে। যারা ভালোবাসতে জানে তাদের কাছে প্রত্যেক দিনই ভালোবাসার থাকে। তো আমার উত্তর অনেক ধন্যবাদ। নায়ের দিকে ভোট করলেন মধ্যমগ্রাম থেকে, 13 নম্বর ভোট পড়লো নায়ের দিকে, 8টি ভোট পড়েছে হ্যাঁ দিকে, এখনো 5 ভোট এগিয়ে রয়েছে না। আরো ভোট আসছে। 9593200486 এই নম্বরে আপনি ফোন করতে পারেন। এই নম্বরে ফোন করে আপনি যেমন ভোট করতে পারেন, ঠিক তেমনি ভাবে হোয়াটসঅ্যাপ করেও, এই একই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপ করেও জানাতে পারেন আপনার মতামত। 7:55 পর্যন্ত আমাদের ভোটিং লাইন খোলা থাকবে। এই মুহূর্তে আপনি যদি ফেসবুকে দেখেন, অর্থাৎ ফেসবুক লাইভ চলছে এই মুহূর্তে আমাদের ফেসবুক পেজ থেকে, সেখানেও আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারবেন আপনার মতামত। ভ্যালেন্টাইন্স ডে, সন্ত ভ্যালেন্টাইন, তিনি জীবন্ত প্রেমের প্রতিমূর্তি এরকমটাই মনে করা হয়, কিন্তু তিনি পরিস্থিতির শিকার হয়েছিলেন এবং তাকে প্রাণদণ্ড পর্যন্ত পেতে হয়েছিল। সেই কারণে তাকে প্রেমের প্রথম শহীদ হিসেবে গণ্য করা হয়, কিন্তু সেটা তো রোম। এখানে এলো কি করে বিষয়টা, সেই বিষয়ে বলবো অবশ্যই একদম শেষে আজকের অনুষ্ঠানের। কিন্তু বিষয়টা হচ্ছে এরকমটাই যে ভ্যালেন্টাইন্স ডে গত 2 দশক ধরে একটু বেশি মাত্রায় আমাদের কাছে এসে পৌঁছেছে, এবং এই মুহূর্তে সেই দিনটার সঙ্গে কিশোর কিশোরী তরুণ তরুণীদের একটা প্রেমের দিন হিসেবে সরস্বতী পুজো কোথাও লেখা নেই, কোনো সনদে লেখা নেই, কোনো দাবি সনদ পেশ হয়নি, কোথাও কোনো রকম প্রভিশন রাখা হয়নি আমাদের ভারতীয় সংবিধানে, কিন্তু বিষয়টা অলিখিতভাবে সত্যি হয়ে গিয়েছে। আর সেই ছবিটাই আমরা দেখতে পাই, এটাকে অস্বীকার করবার কোনো জায়গা বোধহয় নেই। যদি নিজের জীবনে নাও থাকে, তাহলেও অন্যরা কিভাবে, অন্যদের জীবনে কিভাবে রয়েছে সেই বিষয়টি, সেই দিনটি, সেই গুরুত্বপূর্ণ দিন হিসেবে সরস্বতী পুজোর দিন, সেটাও একটুখানি বুঝবার। এর মধ্যে ধর্মীয় আচার আচরণ, রীতিনীতি ইত্যাদি ইত্যাদিগুলোকে এনে ফেলে গুলিয়ে ফেলার দরকার নেই, কিন্তু প্রেম দিবস হিসেবে ঘোষণা না থাকলেও সরস্বতী পুজোর দিনটা সত্যি সত্যি মিষ্টি মিষ্টি সম্পর্কের একটা দিন। সেই দিনটাকে কি ছাপিয়ে গিয়েছে ভ্যালেন্টাইন্স ডে? এবারে একই সঙ্গে 2টি দিবস পড়ে যাওয়ায়, 2টি দিন পড়ে যাওয়ায় কিন্তু সেই প্রশ্নটা অতিমাত্রায় বলা যেতে পারে পার্টিনেন্ট কোয়েশ্চেন হিসেবে আমাদের সামনে উঠে এসেছে। 9593200486 এই নম্বরে আপনি ফোন করতে পারেন, আর এই একই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন। হোয়াটসঅ্যাপ এসেছে একটি, লিখছেন আমি হাওড়া, এই রে, হ্যাঁ, আমি হাওড়া বালি থেকে অনুস্মিতা ঘোষ বলছি। আমার উত্তরটা না এর দিকে, অর্থাৎ NAA, দুটো এ লিখেছেন, নায়ের দিকে ভোট দিয়েছেন হাওড়ার বালি থেকে অনুস্মিতা ঘোষ। বালি থেকে ভোট করেছেন নায়ের দিকে। অনুস্মিতা বোধহয় এই প্রজন্মেরই, কিন্তু তিনিও নায়ের দিকেই ভোটটা করেছেন। ভ্যালেন্টাইন্স ডের প্রাধান্য বেশি নয়, কদর বেশি নয় সরস্বতী পুজোর দিন প্রেমিক প্রেমিকাদের কাছে, এরকমটাই মনে করছেন অনুস্মিতা। 14টি ভোট পড়লো নায়ের দিকে, হ্যাঁয়ের দিকে পড়েছে 8টি ভোট। এখনো পর্যন্ত 22 জন মতামত দিয়েছেন। আজকে যথেষ্ট স্লো ভোটিং। আমি জানি না এই বিষয়টাতে কথা বলতে অনেকে সংকোচ বোধ করছেন কিনা, বিশেষ করে একটু বেশি বয়স্ক যারা, তারাও হয়তো খানিকটা সংকোচ বোধ করছেন। একদম নতুন প্রজন্মের যারা, তারা যে সংকোচ বোধ করছেন না, সেরকমটা তো আমরা পরপর বেশ কয়েকটা ফোন পেলাম, সেটা দেখাও গেল। কিন্তু বিষয়টা হচ্ছে এটাই যে সত্যি কথাটা সৎভাবে স্বীকার করে নেওয়াই বোধহয় ভালো। সত্যি কথাটা এই মুহূর্তে কি এটাই যে ভ্যালেন্টাইন্স ডের কদর বেশি বর্তমান প্রজন্মের প্রেমিক প্রেমিকাদের কাছে। যে বিষয়ে আমরা আজকে কথা বলছি সেই বিষয়টা আপনি দেখতে পাচ্ছেন, আর এই বিষয়ে আপনার মতামত আমরা চাইছি। আমার ঠিক বাঁ দিকের যে উইন্ডো, সেখানে চলছে এই মুহূর্তে আজকের বিষয়টি, এবং আমার মাথার ওপরের যে হেডার, সেখানেও হেড টপ ব্যান্ডে, সেখানেও আপনি দেখতে পাচ্ছেন সরস্বতী পুজোর দিনের চেয়ে ভ্যালেন্টাইন্স ডের কদর কি বর্তমান প্রজন্মের প্রেমিক প্রেমিকাদের কাছে বেশি, সেটাই আমরা জানতে চাইছি। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। তাপস রায় বলছি বর্ধমান থেকে। হ্যাঁ বলুন। একটু দেরি হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ বলুন। ব্যাপারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, খুব সুন্দর, নন পলিটিক্যাল বিষয়। দেখুন, এই যে ভ্যালেন্টাইন্স ডে আর সরস্বতী পুজো
দুটোই তো প্রেমের দিবস বলা হয়। এখন নতুন ওই সেই নতুন বদলে পুরনো মদ এরকম টাইপের, ক্ষমা করবেন। ভ্যালেন্টাইন ডে এখন এই যে গাল ভরা নাম, সো পাশ্চাত্য সভ্যতার একটা অঙ্গ। কিন্তু সরস্বতী পুজোর প্রেম সত্যি আজকে আপনি ছুঁয়েছেন ভালোই। দেখুন, আজ থেকে আমার জীবনে বা আমাদের সমসাময়িক আজ থেকে 50 বছর আগে যদি আমরা ফিরে যাই, তখন প্রেম তো সর্বযুগে সবচেয়ে ছিল। সত্যি কথা, 50 বছর আগে যদি আমরা ফিরে যাই, তখন কিন্তু এই সরস্বতী পুজোর প্রেম সেগুলো যদি সত্যি নস্টালজিক করে দেয়। কারণ প্রত্যেকেরই তো একটা কৈশোর থেকে যৌবনের পদার্পণের অভিজ্ঞতা রয়েছে এবং তারা জানে। হ্যাঁ, আপনি এখনই বললেন যে অনেক প্রবীণ মানুষ অনেকেই বলতে চায় না, স্বাভাবিক কথা। কিন্তু একটা কথা বলি, তখন যদি ফিরে যাই, তখন যে আমাদের মন ছিল বা মানুষের মন থাকে, উরু উরু ভাব, উদাস উদাস ভাব, কারণ কৈশোর থেকে যৌবনে পদার্পণ সত্যি একটা মানে বেশ উপভোগ্য এখনকার দিনে মনে হচ্ছে। তখন তো জ্ঞানগম্য কম ছিল, কিভাবে জীবনটাকে উপভোগ করবো সে ধারণা হয়তো ছিল না, বা এখন সেটা মনে হয়, অভিজ্ঞতার নিরিখে মনে হয় যে সত্যি তখন যে সময়টা ছিল, সেই সময়টা যদি মানুষের সারা জীবন থাকতো, যদি অতীতের চিন্তা নেই, ভবিষ্যতের চিন্তা নেই, একটা নিজেদের মধ্যে নিজেকে ধরে রাখা এক অপূর্ব আশ্বাস, তাতে প্রেম তো থাকতেই পারে। ধন্যবাদ। আপনার ভোটটা কোন দিকে নেব? আমার ভোট না, না এর দিকে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। অর্থাৎ সরস্বতী পুজোকে এখনো পর্যন্ত এগিয়ে রাখছেন, সরস্বতী পুজোর দিনটিকে এগিয়ে রাখছেন। সরস্বতী পুজো নয়, সরস্বতী পুজোর দিন, অর্থাৎ এই শ্রীপঞ্চমীর দিনটি একটু বিশেষ দিন হয়ে ওঠে প্রেমিক প্রেমিকাদের কাছে। সেই বিষয়টি বর্ধমানে তাপস রায় বললেন। 15টি ভোট পড়লো না এর দিকে। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, বলবেন। হ্যাঁ, মালদা থেকে। হ্যাঁ বলুন বলুন। বলছি এখন 2-4 ঠিক আছে। হ্যাঁ, আপনি একটু মোবাইল ফোনটা নিয়ে একটু ঘরের বাইরে বেরিয়ে আসবেন, একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, একটু বেরিয়ে আসুন বাইরে। না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, এইটাই সমস্যা হচ্ছিল আর কি। মালদার বন্ধু, আপনি পরেও আবার ফোন করতে পারবেন। এখনো 8 মিনিট সময় বাকি রয়েছে। 7:55 পর্যন্ত আমাদের ভোটিং লাইন খোলা থাকবে, সেই সময়ের মধ্যে আপনি এসে কথা বলতে পারবেন। না এর দিকে 15টি ভোট পড়েছে এখনো পর্যন্ত, হ্যাঁ এর দিকে পড়েছে 8টি ভোট। ভ্যালেন্টাইন্স ডের জৌলুসে কি বেশ খানিকটা কদর হারাচ্ছে সরস্বতী পুজোর দিনের মিষ্টি প্রেমের গল্পের, সেটাই আমরা আজকে একটু বোঝবার চেষ্টা করছি। হ্যাঁ বলেছেন 8 জন এখনো পর্যন্ত, না বলেছেন 15 জন। না, সরস্বতী পুজোর মিষ্টি প্রেমের গল্পের কোনো ক্ষয় হয়নি। 15 জন এরকমটাই মনে করছেন। অনেকে আবার এই 15 জনের মধ্যে মনে করছেন যে সরস্বতী পুজোর দিনের আরেকটা আলাদা তাৎপর্য রয়েছে, সেটা বাগদেবীর আরাধনার দিন, সুতরাং সেই দিনটাকেই এগিয়ে রাখছেন অনেকেই। কিন্তু একই দিনে এবারে ভ্যালেন্টাইন্স ডে এবং এই সরস্বতী পুজো একই দিনে পড়ে যাওয়াতে এবার কিন্তু সেই কম্পিটিশনটা দেখতে পাওয়া গিয়েছে চোখের সামনে। ফেসবুকের পাতা খুললেও বেশ খানিকটা তার ছবি দেখতে পাওয়া যায় আর কি। 8-15, হ্যাঁ এর দিকে 8, না এর দিকে 15। 9593200486 এই নম্বরটি এখনো পর্যন্ত খোলা রয়েছে। অবশ্যই 7:55 পর্যন্ত খোলা থাকবে আপনার জন্য। এই একই নম্বরে, অর্থাৎ 9593200486 এই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপ করেও টেক্সট করেও আপনি ভোট দিতে পারবেন। হোয়াটসঅ্যাপ করে যেমন ভোট দিতে পারবেন আপনি টেক্সট করে, ঠিক তেমনি ভাবে টেক্সট করতে পারবেন আমাদের ফেসবুক পেজে এই মুহূর্তে লাইভ স্ট্রিমিং চলছে এই অনুষ্ঠানের, এবং সেখানে এসেও আপনি মতামত রাখতে পারবেন টেক্সট করে। অবশ্যই লিখে মতামত জানাবেন। দরবার আপনাদের কথা বলে। আর এই মুহূর্তে একটু আগে আমাদের বর্ধমানের বন্ধু তাপস রায় তিনি বললেন যেমনটা, যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু ইন্টারেস্টিং একটি বিষয়। কারণ এই মুহূর্তে আমাদের চারপাশে যে ঘটনাগুলো ঘটে চলেছে, সেই ঘটনাগুলোর দিকে আমরা শুধুমাত্র রাজনীতির ঘটনার দিকেই নজর রাখবো, সমাজের দিকে রাখবো না। টেলিফোনে কেউ রয়েছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো। টিভির সাউন্ডটা মিউট করবেন, টিভির সাউন্ডটা। হ্যাঁ বলুন। বলছি আপনাদের যে মূল কনসেপ্ট সেটা হচ্ছে সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইন ডে।
ঠিক তো? হ্যাঁ, বাংলা একটা কথা আছে, হুজুকে বাঙালি। আরে সরস্বতী পুজো, আর প্রেমিক প্রেমিকার দিন তো সরস্বতী পুজোয় প্রেমিক প্রেমিকা একসাথে থাকে। তো এখন নতুন করে ভ্যালেন্টাইন ডে কেন? এটা হচ্ছে কি জানেন তো, কিছু গোলাপ চাষ যারা করে, মিদনাপুর থেকে তারা গোলাপ ফুল নিয়ে আসে, প্রেমের অভিনয় করে, ফুল দেয়, পরবর্তীকালে প্রেমিককে প্রত্যাখ্যান করে প্রেমিকা চলে যায়। এই হচ্ছে ভ্যালেন্টাইন ডে এর মূল কনসেপ্ট। যাই হোক, সন্তোষবাবু, আপনারা যে অনুষ্ঠানগুলো করেন, বিষয়ভিত্তিক অনুষ্ঠান করুন। এগুলো কি অনুষ্ঠান হচ্ছে? এত বড় একটা চ্যানেল, হাই চ্যানেল, একটা ভালো এটা বিষয় নয় বলছেন, এটা ভালো করুন। এক মিনিট, সমস্যা আছে, এটা বিষয় নয় বলছেন, হাজারো সমস্যা আছে। হ্যাঁ বুঝতে পেরেছি, সমস্যা তো আছে, সমস্যা আছে। জেল খাচ্ছে। আচ্ছা, আপনাকে আমি সম্বোধন করতে পারছি না। আপনি কোথা থেকে বলছেন, কে বলছেন, সেটা একটু বলবেন আগে। আরে আপনি একটু কথা বলি, আপনার সাথে কথা বলতে তো ভালো লাগে। আমি সম্বোধন করতে পারছি না তো, আমাকে আপনি সম্বোধন করতে পারছেন। হ্যাঁ বলুন। আমার নাম মিস্টার হরিহরণ রায়। হরিনারায়ণ বাবু, কোথা থেকে বললেন? কোথা থেকে? মুর্শিদাবাদ থেকে। আচ্ছা, আগে আমি একটুখানি আপনার ভোটটা নিয়ে নিই, হ্যাঁ এর দিকে না এর দিকে? আমি কোনো দিকে না, নিরপেক্ষ। কোনো দিকে ভোট দেবেন না, বেশ ঠিক আছে। আমি এবার একটা কথা বলি আপনাকে, সেটা হচ্ছে যে এই বিষয়টা, যে বিষয়টা নিয়ে করছি, সেই বিষয়টা কে মানে নজর রাখবার কোনো প্রয়োজন নেই বলছেন? ব্যাপার না, শুধু সন্দেশখালী কি শুধু সন্দেশখালীর দিকেই নজর রাখতে হবে, অন্য কোনো দিকে নজর না রাখলেও চলবে, তাই তো? কেন? পশ্চিমবাংলার বেকার ছেলেদের কথা বলুন। 800 দিন 1000 দিন তারা ধর্মতলায় বসে তারা প্রতিবাদ করছে, সেগুলো বলুন। হরিনারায়ণ বাবু, সেই বিষয়গুলিও যেমন থাকবে, সেই দিনগুলো যেমন থাকবে, অবশ্যই। অনেক ধন্যবাদ আপনাকে। 1 মিনিট সময় ছাড়িয়ে গিয়েছে অনেকক্ষণ আগে। বিষয়টা হচ্ছে এরকমটাই যে সেই বিষয়গুলিও যেমন থাকবে, যেমন সন্দেশখালীর দিকে নজর রাখতে হবে, যেমন 100 দিন বা 1000 দিন ধরে, 1000 দিন পেরিয়ে গিয়েছে, সেই সময় ধরে চাকরি প্রার্থীরা তারা অবস্থান বিক্ষোভ করছেন, সেদিকে আমাদের যেমন নজর রাখতে হবে, সব দিকেই নজর রাখাটা প্রয়োজন। সমাজের ভেতরে কোথায় ক্ষয় হচ্ছে সেদিকটাতেও বোধহয় নজর রাখা প্রয়োজন হরিনারায়ণ বাবু। সেই দিকটা ছাড়া অন্য যে কোনো দিক, রাজনীতি বা অন্যান্য বিষয়, সেই বিষয়ের দিকে আমরা নজর রাখতেই পারি, কিন্তু আমাদের ভেতরে কোথায় ক্ষয় হয়ে যাচ্ছে সেই দিকটাতে আমরা নজর রাখবো না। এই দেখুন না, সামনেই ভাষা দিবস আসছে, বাংলা ভাষাকে যে আমরা প্রায় ভুলতে বসার জন্য আয়োজন করে দেওয়া হচ্ছে, সেই বিষয়টার দিকে আপনি নজর রাখবেন না, আপনি তখন সন্দেশখালীর দিকে নজর রাখবেন, আমি জানি। আমাদের সঙ্গে টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। আমি দক্ষিণ চব্বিশ পরগনা কুলপি থেকে বলছি। কুলপি থেকে, হ্যাঁ বলুন। মনোরঞ্জন শিকারী বলুন। আমার ভোটটা নায়ের দিকে। অনেক ধন্যবাদ আপনাকে। 16 নম্বর ভোট পড়লো নায়ের দিকে। হরিনারায়ণ বাবু অবশ্য কোনো দিকেই ভোট দেননি, কিন্তু কোথা থেকে বলছেন সেটাও বলতে একটুখানি সংকোচ বোধ করছিলেন আর কি। কুলপি থেকে 16 নম্বর ভোট পড়লো নায়ের দিকে। 16টি ভোট পড়ে গেল নায়ের দিকে, হ্যাঁ এর দিকে পড়েছে 8টি ভোট, অর্থাৎ 2/3 ভোট এখনো পর্যন্ত নায়ের কবলে, 1/3 ভোট পেয়েছে হ্যাঁ। অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডের কদর বর্তমানে প্রেমিক প্রেমিকাদের কাছে বেশি সরস্বতী পুজোর কে প্রেম দিবস হিসেবে ভাবার থেকে। এরকমটাই আমরা আজকে ইস্যু রেখেছিলাম, মোশন রেখেছিলাম, আর সেই মোশনের দিকে এখনো পর্যন্ত 3 মিনিট বাকি আছে। তার মধ্যে যদি কেউ চলে আসতে পারেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, নমস্কার। যোগাযোগ কি বিচ্ছিন্ন হয়ে গেছে? নমস্কার, না এখনো পর্যন্ত লাইনে আছেন কিন্তু সারা শব্দ পাচ্ছি না যে। নমস্কার, না আমার মনে হয় যোগাযোগ বিচ্ছিন্ন করতে হবে, কারণ শেষ মুহূর্তে যদি কেউ আসেন টেলিফোনে 2 মিনিট বাকি রয়েছে এখনো পর্যন্ত। 7:55 পর্যন্ত আমাদের ভোটিং লাইন খোলা থাকে, ফোন লাইন, হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক লাইভের কমেন্ট বক্স, এই 3টি পথে এখনো পর্যন্ত খোলা রয়েছে, একটু পরেই বন্ধ হয়ে যাবে। এবং তারপর অবশ্যই বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, সেই কথাগুলো বলবো। টেলিফোনে 9593200486 এই নম্বরে আপনি চলে আসতে পারেন। শেষ কয়েকটা মুহূর্ত বাকি রয়েছে, আর এই একই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপও করতে পারেন। হোয়াটসঅ্যাপে জানাতে পারেন যে ভ্যালেন্টাইন্স ডের গুরুত্ব কি, ভ্যালেন্টাইন্স ডেকে বেশি কদর দিচ্ছে এই মুহূর্তে প্রেমিক প্রেমিকারা সরস্বতী পুজোর দিনের চাইতে। নমস্কার, কে বলছেন? নমস্কার, 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 শুনতে পাচ্ছি। হ্যালো, আমার মনে হয় টেলিফোন লাইনে কিছু সমস্যা হচ্ছে ওনার, যিনি ফোন করেছেন তার টেলিফোন লাইনে কিছু সমস্যা হচ্ছে আমার মনে হয়। হ্যালো, না সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, একদম খুব কম সময় রয়েছে, আর 7:55 বাজবার আগে আর কয়েক মুহূর্ত বাকি। নমস্কার, কে বলছেন?
নমস্কার। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, আপনারা যে প্রোগ্রামটা করছেন এটা না, সরি, হ্যাঁ বলবো। কোথা থেকে বলছেন? আমি কলকাতা থেকে বলছি। কলকাতা থেকে। হ্যাঁ এর দিকে আপনি ভোট দেবেন? বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। 9 নম্বর ভোটটি পড়লো কলকাতা থেকে হ্যাঁ এর দিকে, নাম বলেনি অবশ্য, কিন্তু জায়গার নামটি বলেছেন। 9টি ভোট পড়লো হ্যাঁ এর দিকে, না এর দিকে পড়েছে 16টি ভোট। আর 55 বাজতে আর কয়েক সেকেন্ড মাত্র বাকি। তার মধ্যে যদি লাস্ট কলার চলে আসতে পারেন, এলেন, না হলে আরো একটি মেসেজ রয়েছে এই মুহূর্তে, সেই মেসেজটি অবশ্যই পড়বো এবং তারপরেই আমাদের ভোটিং লাইন স্টপ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, 7:55, অর্থাৎ ভোটিং লাইন বন্ধ। 25টি ভোট এখনো পর্যন্ত পড়েছে। 26 নম্বর ভোটটি কোন দিকে পড়ছে সেটা একটু দেখে নেওয়া যাক। লিখছেন নো, আচ্ছা, নায়ের দিকে পড়ছে সমর কুমার বিশ্বাস, কালিকাপুর, কলকাতা থেকে। নায়ের দিকে পড়লো 17 নম্বর ভোট, 17টি ভোট পড়লো নায়ের দিকে। সমরবাবু ভোট করেছেন কালিকাপুর থেকে, অনেক ধন্যবাদ আপনাকে ভোট করার জন্য। 17-9 এই জায়গায় এসে আমাদের ভোটিং শেষ হলো, অর্থাৎ 26 জন ভোট দিয়েছেন আর 27তম জন মতামত দিয়েছেন, কিন্তু ভোট দেননি কোনো দিকে। এক্ষেত্রে একটা কথা বলবার আছে, সেটা হচ্ছে আমার মনে হয় অনেকেই হয়তো একটু গুলিয়ে ফেলেছেন সরস্বতী পুজোর ধর্মীয় দিকটা, সরস্বতী পুজোর সঙ্গে বিদ্যাদেবীর আরাধনা শ্রদ্ধার দিকটা, সেই দিকটার সঙ্গে বেশ খানিকটা মিশিয়ে ফেলেছেন এই দিকটাকে। কিন্তু সরস্বতী পুজোর, একটু আগেই বলছিলাম, সরস্বতী পুজোর আরও একটা বিষয় আছে, আরও একটা দিক আছে। সেই দিকটা হচ্ছে কিশোর কিশোরী, তরুণ তরুণীরা খোলা মনে একে অপরের সঙ্গে মিশতে পারে এবং কেউ কেউ হয়তো প্রণয় সূত্রে বাধাও পড়ে যায়। আমার এক বন্ধু এবং বান্ধবী, তাদেরও এই দিন, অর্থাৎ এই সরস্বতী পুজোর দিন বাগদেবীর আরাধনা, তারই মাঝে আলাপ। দুজনে দুটো ডিফারেন্ট স্কুল থেকে এক কোচিংয়ে স্যারের কাছে পড়তে আসা, এবং সেখানে আলাপ, এবং সেখানেই সরস্বতী পুজোর দিন একে অপরকে প্রস্তাব, এবং তারপর তারা পরিণয় সূত্রে আবদ্ধ হন। আমি জানি না এই মুহূর্তে তারা দেখছেন কিনা, তবে তাদের কাছে বোধহয় এই দিনটার একটা আলাদা মাহাত্ম্য আছেই। তাদের মধ্যে কেউ যদি ফোন করতেন তাহলে বোধহয় এই দিনটাকেই মাহাত্ম্য দিতেন, এই দিনটাকেই হয়তো গুরুত্ব দিতেন ভ্যালেন্টাইন্স ডের চাইতে। কারণ সেই সময়টায়, অর্থাৎ আমাদের কিশোর বয়সে, সেই সময়টায় কিন্তু ভ্যালেন্টাইন্স ডে তেমনভাবে আমরা জানিনি। আমরা জানতে পেরেছি অনেক পরে যে 269 সালে রোম নগরীতে সেন্ট ভ্যালেন্টাইন নামে একজন পাদ্রী ছিলেন। সেই পাদ্রী, তাকে রাজা দ্বিতীয় ক্লদিয়াস, রোম সম্রাট, তিনি মৃত্যুদণ্ড দিয়েছিলেন, এবং তারপর ইয়োর ভ্যালেন্টাইন লেখা সেই চিঠি একটি দৃষ্টিহীন মেয়ের কাছে কিভাবে পৌঁছে গেল, এই ইতিহাস আমরা তখন জানতেই পারিনি। 496 সাল থেকে রোমে পোপ সেন্ট জেলাসিউ প্রথম জুলিয়াস ভ্যালেন্টাইনের স্মরণে, সেন্ট ভ্যালেন্টাইনের স্মরণে এই 14 ফেব্রুয়ারিকে ভ্যালেন্টাইন্স ডে ঘোষণা করেন। কিন্তু তারও অনেক অনেক পরে এই বিষয়টি এসেছে গোটা দুনিয়া জুড়ে বিপণনের মাধ্যমে। ভারতেও কিন্তু সেই পথ ধরেই এসেছে। কার্ড, গিফট, ফুল, চকলেট ইত্যাদি ইত্যাদির যে বিপণন, যে মার্কেটিং, তার হাত ধরেই ভ্যালেন্টাইন্স ডে চলে এসেছে। এবং সেই ভ্যালেন্টাইন্স ডেকে মাঝখানে রেখে, উপজীব্য করে প্রচুর প্রচুর কোটি কোটি টাকার ব্যবসা গোটা দুনিয়া জুড়ে হয়, কোটি কোটি ডলারের বলা ভালো। তো সেই ব্যবসা অবশ্যই একটা দিন, এবং সেই সঙ্গে সঙ্গে ভালোবাসাবাসীরও একটা দিন। আর সেই ভালোবাসাবাসীর দিনের মধ্যেই পড়ে গিয়েছে সরস্বতী পুজো। খানিকটা জৌলুসে ম্লান হয়তো হয়ে গিয়েছে সরস্বতী পুজোর বসন্ত বাতাসের মিষ্টি প্রেমের গন্ধ। খানিকটা যেন ভ্যালেন্টাইন্স উইকের জাঁক জমকে পরিপূর্ণ হয়ে উঠেছে ফেসবুক কিংবা ইনস্টাগ্রামের পাতা। ঠিক সেই রকম ভাবেই আজকে যে 26 জন ভোট দিলেন এবং একজন মতামত দিলেন, তারাও কিন্তু সেই সময়টার সঙ্গে এই সময়টাকে রিলেট করছেন। আর সেটাই ছিল আমাদের আজকের উপজীব্য। চারপাশে যে ঘটনাগুলো ঘটে চলেছে সেগুলোর দিকে তো অবশ্যই নজর রাখবেন আপনি, কিন্তু এই যে বদলগুলো ঘটে চলেছে আমাদের মনোরাজ্যে, আমাদের নিজেদের জীবনে, আমাদের আশেপাশে, আমাদের সমাজে, সেদিকটাতেও বোধহয় একটু খেয়াল রাখা প্রয়োজন। খেয়াল রাখুন, নজর রাখুন হাই নিউজে। আজকের আম দরবার এই পর্যন্তই। নমস্কার।